আসসালামু আলাইকুম, স্বাগতম জানাই এইসি টেকনোলজি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের নতুন আরও একটি টিউটোরিয়ালে। আজকে আমি যে ডিজাইনটি তৈরি করে আপনাদেরকে শেখাবো, এটার মাধ্যমে আমরা যে কাজগুলো করতে পারবো সে কাজ সম্পর্কে একটু আলোচনা করে নেই। তো আজকে আমরা দেখে নেব পাওয়ার পয়েন্টে এরকম একটি অ্যানিমেশন ভিডিও কিভাবে তৈরি করে নিতে হয়। তো এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো ভিউয়ার্স, আমরা এই অ্যানিমেশনটি দিয়ে কিন্তু আমরা ছোট ছোট বিভিন্ন ধরনের কার্টুন অ্যানিমেশন তৈরি করে সোশ্যাল মিডিয়া আপনাদের পেজে আপলোড করে দিতে পারেন। তো এই অ্যানিমেশনের পিকচারগুলো, এই পিকচার ব্যাকগ্রাউন্ড কীভাবে ডাউনলোড করবেন আমি কিন্তু ভিডিওর শেষে দেখিয়ে দেবো এবং ডেসক্রিপশনে লিঙ্কও দিয়ে দেবো এই প্রজেক্টের লিঙ্ক। ওকে, তো ভিউয়ার্স চলুন ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে সঙ্গে থাকা বেল আইকন অন করতে কিন্তু ভুলবেন না। তো ওয়েলকাম ব্যাক। তো আমাদের এই অ্যানিমেশনটি তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটি ব্ল্যাঙ্ক এরকম একটা পেজ ওপেন করে নিতে হবে। ব্ল্যাঙ্ক স্লাইড এভাবে ওপেন করে নিতে হবে। ওপেন করার পর আমরা এখানে একটা এগুলো অবস্থায় থাকার পর আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড পিকচার অ্যাড করব। তো এর জন্য আমাদের কি করতে হবে, ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পিকচারে যাব। তো আপনার ডিভাইসের কোন জায়গায় পিকচারটা রেখেছেন সেখান থেকে পিকচারটা নিয়ে আসবেন। তো আমি এখানে রেখেছি, আমি এখান থেকে এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড, এই পিকচারটা ইনসার্ট করে দেব। ওকে, ইনসার্ট করে দেওয়ার পর এই পিকচারটা আমাদের যে পুরো স্লাইডটা আছে, স্লাইডের বরাবর এভাবে করে দেব। ওকে, এইভাবে ধরে এইভাবে করে দেব, আপনারা দেখে দেখে এভাবে করে নেবেন। ওকে, এই হয়ে গেল। ওকে, এই স্লাইডটা কিন্তু আমাদের বরাবর হয়ে গেল। ওকে, তো ব্যাকগ্রাউন্ড অ্যাড করার পর আমাদেরকে কী করতে হবে, দুইটা জিআইএফ অ্যানিমেশন পিকচার অ্যাড করতে হবে। তো এর জন্য আমাদেরকে আবার ইনসার্টে যেতে হবে। ইনসার্টে গিয়ে পিকচারে আপনার কোন ডিভাইসে কোথায় রাখবেন সেখানে যাবেন। যাওয়ার পর এই যে দেখেন একটা ফক্স আর একটা মুরগির ছবি দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ড তিনটা ছবি লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কীভাবে ডাউনলোড করবেন আপনি ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আমি দেখিয়ে দেবো ভিডিওর শেষে। ঠিক আছে, তো এখান থেকে আমি এই ফক্স যে আছে এটাকে ইনসার্ট করে দেবো। ওকে, ইনসার্ট করে দিলাম। তো এই যে আমাদের মূল যে প্রজেক্ট, এটা কিন্তু আমাদের একটু অনলাইনের সাহায্য নিতে হবে, কারণ অনলাইনের সাহায্য ছাড়া এইসব অ্যানিমেশন বানানো খুবই মুশকিল। ওকে, তো ফক্সটাকে এইভাবে ধরে আমরা এখানটায় এভাবে রেখে দেব। ওকে, তো এটা ক্লিক থাকা অবস্থায় আমরা যাব অ্যানিমেশনে আসার পরে যেখানে দেখবেন অ্যানিমেশন প্যানের যে গ্রুপটা আছে, এখানে অ্যাড অ্যানিমেশন নামে দেখেন, মাউসের কার্সারের দিকে লক্ষ্য করুন, এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচে এসে দেখবেন এই যে লাইন্স যে এটা আছে, এটা কীভাবে ধরে এটাকে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলে কি হলো, আমাদের ফক্সটা কিন্তু নিচে চলে যাচ্ছে। তো এটা কিন্তু নিচে চলে যাচ্ছে। তো এটার জন্য আমরা একটু জুম আউট করে এই যে এখানে একটা দেখেন লাল চিহ্ন দেখাচ্ছে, এই যে লাল, এটা এভাবে ধরে আমরা কী করবো, স্লাইডের বাইরে এটাকে ধরে এখানে এভাবে নিয়ে রেখে দেবো। তো লাইন্সটা দেওয়ার পর দেখুন আমাদের শেলটা কিন্তু নিচে চলে এসেছে। তো এটাকে আমরা কী করবো, এই যে লাল যে একটা বৃত্তের মতো দেখতেছেন, এখানে এভাবে এটাকে ধরে আমরা স্লাইডের বাইরে এটাকে এভাবে নিয়ে রাখবো। ঠিক আছে, এই যে এখানে রেখে দিলাম। ওকে, এরপরে আমরা এখানে আরও একটা অ্যানিমেশন মুরগি আবার চিকেন এটাকে এখানে অ্যাড করব শিয়ালের আগে। তো তার আগে আমরা এখানে ইফেক্ট দেব। ঠিক আছে, এখানে ইফেক্ট দেবো। এই যে উপরে এখানে দেখুন স্টার্ট অন ক্লিক, এটা এরকমই থাকবে। ডিউরেশনটা দেবো আমরা 6 মিনিট দিয়ে দেবো। 6 মিনিট দিয়ে দিলাম। ওকে, আর এটা অন ক্লিকই থাকবে, যে ক্লিক করার সাথে সাথে স্টার্ট হবে। তো দেওয়ার পর আমরা আবার ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে পিকচারে যাব। পিকচারে গিয়ে
এই যে মুরগির এই পিকচারটা ইনসার্ট করে দেব। ওকে, মুরগির এই পিকচারটা ইনসার্ট করার পর আমরা এটাকে ধরে এই যে শিয়ালের সামনে এখানে একে এভাবে করে রেখে দেব। ওকে, তো এটা ক্লিক থাকা অবস্থায় তো এটাকে আমরা এটা দিয়ে আমরা অ্যানিমেশন অ্যাড করে দেব। তো অ্যানিমেশনে ক্লিক করার পর অ্যানিমেশন প্যানে এসে অ্যাড অ্যানিমেশনে ক্লিক করে একটু স্ক্রল করে নিচে লাইনসে ক্লিক করে দেব। ক্লিক করার পর দেখেন মুরগিটাও কিন্তু নিচে চলে যাচ্ছে। তো সেম একই এটাকে এভাবে ধরে এই স্লাইডের বাইরে এনে কী করব, রেখে দেব। ওকে, এভাবে এখানে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর উপরে ওয়ান ক্লিকের এখানে দেব উইথ প্রিভিউসে ক্লিক করে এখানে আমরা ডিউরেশনটা দিয়ে দেব 10। তো শিয়ালকে যেহেতু 6 দিয়েছিলাম এই জন্য মুরগিটাকে আমরা কি দেবো, একটু বেশি দিয়ে দেবো, 10 দিয়ে দেবো। ওকে, 10 দিয়ে দিলাম। তো ডিউরেশনটা এরকম না বাড়াই দিলে তাহলে তো শিয়াল মুরগিকে ধরে ফেলবে, এই জন্য কিন্তু মুরগিকে একটু বেশি ডিউরেশন দিয়ে শিয়ালকে কম দেওয়া হলো। ওকে, তো দেওয়ার পর আমরা যদি এটার একটু প্রিভিউ দেখি, যেখান থেকে দেখুন প্রিভিউতে ক্লিক করে দেখি, ও না আমাদের মনে হয় একটু ভুল হয়েছে। ওকে, তো ওইটা দিছি 10, এটা দিছি 6, আমাদের মনে হয় ভুল হয়েছে, শিয়াল আগে চলে যাচ্ছে, মুরগি পরে চলে চেঞ্জ করে নেব। তো এটাকে যেহেতু আমরা 10 দিয়েছি এটাকে আমরা 5 দিয়ে দেব। আপনারা আপনাদের হিসাব মতো কম বেশি করে নিতে পারেন, ঠিক আছে। ওকে, 5 দিয়ে দিলাম। শিয়ালকে দিয়ে দেব 10। ওকে, 10 দিয়ে দিলাম। ওকে, তো ডিউরেশনটা অর্থাৎ এই যে শিয়াল আর মুরগিটা এখান থেকে এই পর্যন্ত আসতে কত সময় লাগবে এটাকে এখান থেকে এটাই বোঝাচ্ছে, ঠিক আছে। তো এর জন্য মুরগিটাকে একটু কম সময় দিতে হবে যেহেতু আগে পৌঁছাবে, আর শিয়ালটাকে বেশি সময় দিতে হবে যেহেতু ও পরে পৌঁছাইবে। ওকে, তো এখন যদি আমরা এটার প্রিভিউটা দেখি, দেখুন মুরগি কিন্তু আগে চলে যাচ্ছে, শিয়াল অনেক পরে চলে যাচ্ছে, অর্থাৎ শিয়াল মুরগিকে ধরতে পারলো না। তো আপনি চাইলে এখান থেকে শিয়ালের টাইমটা একটু কমাই বাড়াই দিয়ে আপনার মন পছন্দ মতো আপনি কি করতে পারেন, তৈরি করে নিতে পারেন, ঠিক আছে। তো আপনার যেটা ভালো লাগে সেভাবে করতে পারেন। তো এই ছিল মূল প্রজেক্ট। তো আমি আরও একবার দেখাচ্ছি। তো আমাদের খুব সুন্দর একটা কিন্তু অ্যানিমেশন হয়ে গেল, ঠিক আছে। ব্যাপারটা কিন্তু অনেক সহজ, কিন্তু যারা জানে না তাদের কাছে কিন্তু একটু কঠিন। তো আপনারা দেখে দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই আপনারা করতে পারবেন। তো এখন আমরা যেটা করব, এটা এক্সপ্লোর করব ভিডিও আকারে। তো এটা কিভাবে করব চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। তো এটার জন্য আমরা ফাইলে যাব, ফাইলে ক্লিক করার পর এই যে একদম নিচে দেখেন এক্সপোর্ট, এখানে এক্সপোর্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন একটা অপশন আছে ক্রিয়েট এ ভিডিও, মাউসের কার্সারের দিকে খেয়াল করেন, এখানে ক্লিক করে দেব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর এই যে এখানে ক্রিয়েট যে ভিডিও অপশন আছে এখানে আবার ক্লিক করে দেব। ক্লিক করার পর আপনারা কোথায় এটা সেভ করতে চাচ্ছেন, তো আমি ভিডিওতে এখানে অথবা ডাউনলোডে আমি সেভ করব। সেভ করার জন্য এখানে আমাদের একটা নেম দিতে হবে। তো আমি নেম দিয়ে দিচ্ছি প্রেজেন্টেশন ফক্স ইন ভিডিও। ওকে, তো দেওয়ার পরে এখান থেকে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আমরা এখানে উইন্ডোজ মিডিয়া ভিডিওতে ক্লিক করে দেব। ওকে, তো আমি সেভের উপরে ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করার পর এই যে নিচে দেখেন এখানে ক্রিয়েট এ ভিডিও প্রেজেন্টেশন ফক্স ভিডিও। তো একটু সময় লাগবে, একটু সময় নেবে, তো একটু সময় নিক ভিডিওটি ডাউনলোড হোক। তো ভিডিও ডাউনলোড হয়ে গেছে, এই জন্য এখন আমরা কী করব, এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে আমাদের যে ভিডিও সেভ করে রেখেছি তো ওটা আমি ডেস্কটপে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমি আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি। তো এই যে দেখেন এই যে আমাদের ভিডিও প্রেজেন্টেশন ফক্স ভিডিও যে আমি যেটা সেভ করেছিলাম এটাকে আমরা ক্লিক করে ওপেন উইথ, আপনি এখান থেকে যে কোনো মিডিয়ার মাধ্যমে আপনি কি প্লে করতে পারেন, ঠিক আছে। তো আমি ভিএলসি মিডিয়া প্লেয়ার প্লে করে দেখাচ্ছি আপনাদের। এই দেখেন, দেখতে পারতেছেন। তো এই যে আমাদের সেই ভিডিও, মুরগি আগে আগে চলে যাচ্ছে আর শিয়াল পিছে পিছে দৌড়াচ্ছে। ওকে, তো আপনি টাইমিং সেট করে এটা আপনি আপনার মতো করে ডিউরেশনটা ঠিক করে নিতে পারবেন। তো এখন আমরা দেখব ছবিগুলো কিভাবে আমরা ডাউনলোড করব। আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তারপরে দেখিয়ে দিচ্ছি।
তো আপনি যদি আপনার গুগল ক্রোম ব্রাউজারে এসে এরকম যে অ্যানিমেশন রোড পিকচার এভাবে লিখলে দেখতে পারবেন এরকম অনেক পিকচার আপনার সামনে আসবে। তো আমি যেটা নিয়েছি আপনারা চাইলে আপনার পছন্দ মতো যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। তো মনে রাখবেন নামটা হচ্ছে অ্যানিমেটেড রোড পিকচার। ওকে, এই যে আমি ডিসক্রিপশনে এটা দিয়ে দেবো। তারপরে আবার যদি আমি যেটা শিয়ালের যেটা ওটা যদি দেখাই, এরকমই যে দেখেন শিয়ালের যে ফক্স অ্যানিমেশন জিআইএফ। তো যেখানে যেটা জিআইএফ মানে যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করা আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু না, এরকম টাইপের। তো আপনি এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এটা ইউজ করেছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের ছোট্ট একটি অ্যানিমেশন ভিডিও। আপনারা কীভাবে ক্রিয়েট করবেন এটা আমি দেখিয়ে দিলাম। আপনারা ভিডিওটি দেখে দেখে প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, অল নোটিফিকেশন বাটন অন করে রাখুন, যাতে করে আরও কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনাদের কাছে পৌঁছায়। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। একই সাথে ভিডিওটিতে যেভাবে আমি দেখিয়েছি সেভাবে আপনি প্র্যাকটিস করলে করতে পারবেন। সো ভিডিওটি যদি অনেক ভালো লেগে থাকে আর হেল্পফুল মনে হয়, বড় করে একটি লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, মন্তব্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবার দেখা হবে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সবাই ভালো থাকবেন।